গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো আর ভালো আছো। আর আমিও ভালো আছি। আমার যারা পুরনো বন্ধু আছো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকো তাহলে তার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর আমার পরিবারে আসার জন্য তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সামনেই নতুন বছর, বেঙ্গলি নিউ ইয়ার। তো নতুন বছর যাতে আমাদের খুব ভালো কাটে, সুন্দর কাটে, তার জন্য তো আমাদের রুমটাকেও ক্লিন করে পরিষ্কার করে নতুন করে সাজিয়ে তুলতে হবে, যাতে নতুন বছরের প্রত্যেকটা দিন আমাদের নতুনভাবে সুন্দরভাবে কাটে। তো তার জন্য আমাদের রুম ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে তুলতে হবে। যেহেতু প্রত্যেকটা দিন আমাদের এই রুম বলো, রান্নাঘর বলো, সেখানে দিনের বেশিরভাগ সময়টা কাটাতে হয়। আর এই রুম, রান্নাঘর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করে নতুন করে তুলতে পারি তাহলে কিন্তু বছরের প্রত্যেকটা দিনই আমাদের রুমের সুন্দরতার মতো কিন্তু প্রত্যেকটা দিনই সুন্দরভাবে নতুনভাবে কাটবে। তো যাই হোক, দেখো আমি তোমাদের সাথে এখন রুম ক্লিন করার সুন্দর করে গোছানোর আগে একবার রুমটা শেয়ার করে নিচ্ছি, যাতে রুমটা ক্লিন করার পরে তোমরা বুঝতে পারো যে কিভাবে আমি গোছালাম রুমটা। আর নতুন বছরের জন্য তোমাদের সকলকে আগাম অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই, যাতে নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটে আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো দেখো আমাদের পাখাটা সাদা পাখা, তো সপ্তাহে সপ্তাহে না মুছলে হয় না, কালো হয়ে যায়। তো পাখাটা তোমাদের ক্লোজলি দেখিয়ে দেবো যে কতটা ময়লা পড়েছে। তেমন একটা ময়লা পড়েনি, কিন্তু তাও সবার প্রথমে আমার কাজ হলো পাখাটাকে মুছতে হবে। যেহেতু আমি যতবার চাদর চেঞ্জ করি, মানে বেড কভার চেঞ্জ করি, তার আগে কিন্তু পাখাটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখো কালো কালো হয়েছে একটু ধারগুলো, সেগুলো মুছতে হবে। আর রুমের আমাকে কিন্তু ঝুল ঝাড়তে হবে না, যেহেতু কয়দিন আগে কিন্তু আমি রুমের ঝুলটুল ঝেড়ে রেখেছি। তো যেগুলো বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করলেই আমার হয়ে যাবে। তো চলো স্টার্ট করে নিই। তো দেখো সবার প্রথমে আগে আমাকে চেয়ারের ওপরে যে জিনিসগুলো আছে এগুলো সব সরিয়ে চেয়ারটা ফাঁকা করতে হবে, কারণ এই চেয়ারটা আমার এখন অনেক কাজেই লাগবে। পাকা পরিষ্কার করব, তারপরে ঘরের যে ডাস্টিং করব, তো চেয়ারের উপর দাঁড়িয়ে যেগুলোতে আমার হাত যায় না, তো এর ওপরে দাঁড়িয়ে আমাকে করতে হবে। তো চলো চেয়ারটা ফাঁকা করে নিয়ে পাখাটা সবার প্রথমে পরিষ্কার করে নিই। তো দেখো এবার আমি পাখা পরিষ্কার করতে চলে এসেছি। যেহেতু সাদা পাখা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার না করলে কালো হয়ে যায়, আর একবারে যদি কালো চিটচিটে ধরে যায় সেগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক অসুবিধা হবে। তো তার জন্যই আমি যতবার সপ্তাহে সপ্তাহে চাদর চেঞ্জ করি তখনই কিন্তু আমি পাখাটা ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু অত ময়লা পড়ে না। তো চলো পাখাটা পরিষ্কার করে নেওয়া যাক। তো দেখো পাখা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চলে এসেছি, যে সমস্ত বালিশগুলো আছে সেই বালিশগুলো নিচে নামিয়ে দিচ্ছি, যেহেতু বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করব। আর এরপরে দেখো আমি জানালার পর্দাটাও খুলে নিচ্ছি, এই পর্দাটাও চেঞ্জ করব। আমি নতুন করে সাজাবো বলেছি বলে এটা ভেবো না যে সব কিছুই আমি যে নতুন নতুন পাতবো, তা কিন্তু না। নতুন জিনিস দিয়েই যে নতুনভাবে সাজানো যায় তা কিন্তু নয়, পুরনো জিনিস দিয়েও কিন্তু রুমটাকে সুন্দর করে সাজানো যায়। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি কিন্তু পুরনো বেড কভার, পুরনো তারপরে জানালার পর্দা, পুরনো বালিশের কভার সেগুলোই কিন্তু পাতবো, কিন্তু ঘরটা কিন্তু তারপরেও দেখবে সুন্দর লাগবে। বেড কভারটা যদি সুন্দর একটু পাতো না, সেটা পুরনোই হোক, দেখবে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। বেড কভারই কিন্তু ঘরের মেন আকর্ষণ জিনিস। আর একটু যদি কালারফুল বেড কভার হয় আরও তো বেশি ভালো লাগে। তো যে সমস্ত জিনিস বেড কভার, তারপরে বলো জানালা পর্দা, সেগুলো সব আমি ভাঁজ করে রেখে দিলাম আজকে, যেহেতু ওগুলো কাচবো না। তো এবার দেখো আমি ঘরে ডাস্টিং করতে চলে এসেছি। সব জিনিসপত্রগুলো দেখো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে প্রত্যেক দিন একটা মানে ধুলো স্তর পড়ে। যতই আমরা রোজ মুছি না কেন তাও এর মধ্যে ধুলো স্তর পড়ে। আর আমি কলিন দিয়ে মুছি, কিন্তু কলিনটা যেহেতু শেষ হয়ে গেছে বলে কলিন দিয়ে মুছতে পারলাম না আজকে। দেখো এবার এখানে যে সফট টয়েসগুলো আছে সেগুলো সব মুছে পরিষ্কার করে নেবো। আর এর ওপরটা দেখো মুছে নিলাম। আর একটা কাপড় পাতা ছিল সেটাও চেঞ্জ করে নিলাম, ওটা কেচে দেবো, যেটা আগে পাতা ছিল। আর সফট টয়েসগুলো আমি কয়েকদিন আগেই কেচে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো এগুলো আর কাচার দরকার নেই এখন। এবার দেখো খাটটা মুছে নিচ্ছি, কেন খাটের মধ্যেও কিন্তু একটা ধুলো স্তর পড়ে, তো ভালো করে মুছে নিচ্ছে। আর স্টিলের খাট ধুলো স্তর পড়লে কিন্তু পরিষ্কার ভালো বোঝা যায় যে এর মধ্যে ধুলো জমেছে, তা মুছে নিচ্ছি। খাট যখন ঝেড়েছি বিছনাটা তখনও কিন্তু অনেক ধুলো উড়েছে। তো এবার দেখো কাচের স্লাইডিংয়ের জানলাটা আমি মুছে নিচ্ছি, এর মধ্যেও ধুলো লেগেছে। এবার এইদিকে দেখো খাটটাও আমি মুছে নিচ্ছি, এই পাশের যে স্টিলের যে মানে রডগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি। আর এই দেখো এই ফটো ফ্রেমটা আমার খুবই প্রিয়, এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। এবার চলে এসেছি, দেখো আমি ছেলে যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে এখানে সাজিয়ে রাখি। ওইগুলো নিয়ে খেলে, আবার এলোমেলো করে রাখে, আমি আবার গুছিয়ে রাখি। আর এগুলো রোজ আমি কিন্তু রুম ক্লিন করার সময় ভালো করে মুছে রাখি, যেহেতু ছেলে এগুলো সেকেন্ডে নিয়ে খেলে, হাত
হাত দেয় সেই হাতও মুখে দিতে পারে, আর ধুলো থাকলে কিন্তু সেই ধুলোর পেটে গিয়ে শরীর অসুস্থ হতে পারে। তো তার জন্যে বাচ্চাদের যে খেলনাগুলো নিয়ে সবসময় খেলে সেগুলো আমাদের উচিত সবসময় প্রত্যেক দিন পরিষ্কার করে রাখা, যে ওইগুলো নিয়ে যেহেতু ও খেলে। তো দেখো আমি সব সুন্দর করে গুছিয়ে রাখছি, একটু পরেও আবার এলোমেলো করবে, আমি আবার গুছিয়ে রাখবো। তো বাচ্চা মানুষ ও এলোমেলো করবে, আমি গোছাবো, এটাই আমার কাজ। তো দেখো সুন্দর করে সব সাজিয়ে রাখলাম, জানি না কতক্ষণ এরম সাজানো থাকবে। তো যাই হোক ওদিকের কাজ হয়ে গেছে। এবার দেখো আমি চলে এসেছি, আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি, দুটো আলমারি, যেহেতু আগেই বললাম যে একটা ধুলোর স্তর পরে প্রত্যেক দিন না মুছলে হয় না। তো এবার দেখো আমি সুইচ বোর্ডের সুইচগুলো মুছতে এসেছি, যেহেতু সাদা সুইচ জল হাতে আমরা ধরিয়ে মানে যে কোনো হাতে আমরা ধরে ফেলি, তো সেই জন্য একটু নোংরা নোংরা হয়ে যায়। তো দেখো আর কি দিয়ে দেখো আমি পরিষ্কার করছি, তোমরা ওইভাবে ইউজ করো, দেখবে ভালো পরিষ্কার হয়। নেল পলিশ তোলার যে রিমুভার টিস্যুগুলো হয় সেই টিস্যুগুলো দিয়ে আমি যে চার্জার বলো, তারপরে ফোন চার্জ দেয়, তারপরে কর্ড, এগুলো কিন্তু পরিষ্কার করি, দেখবে ভালো পরিষ্কার হয়। আর সাদা কালারের সুইচ এগুলোও কিন্তু ভালো পরিষ্কার হয়, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো চলো সুইচ বোর্ডের সুইচগুলো পরিষ্কার করে নেওয়া যাক, আর তোমরা পারলে কিন্তু ইউজ করে দেখতে পারো। তো এবার দেখো এবার চলে এসেছি আমি বেডশিটটা পেতে নেবো। আর দেখো আমাদের কিন্তু কোনো গদি পাতা নেই, যেগুলো বলে ডানলপের গদি, ম্যাট্রিক্স, সেগুলো পাতা নেই। তুলোর দেখো তোষক পাতা রয়েছে, আর তারপর একটা মোটা বেডশিট পেতে রেখেছি, যেহেতু মোটা বেডশিটের ওপরে যদি আমরা বেড কভার পাতি তাহলে কিন্তু ভালো টান টান থাকে। এটাও তোমরা ট্রাই করে দেখতে পারো যাদের ম্যাট্রিক্স পাতা নেই। তো দেখো চাদরটা আমার চেঞ্জ করা হয়ে গেল, মানে চাদর পাতা হয়ে গেল। আর দেখো টান টান করে পেতেছি, আমার চাদর টান টান না থাকলে একদমই ভালো লাগে না। আর যেহেতু তোষকের ওপরে একটা মোটা বেড কভার পাতা রয়েছে সেই জন্য চাদর কিন্তু আরও বেশি ভালো টান টান রয়েছে, তোমরা এটা ট্রাই করতে পারো। তো দেখো এবার আমি জানালা পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু সবই পুরনো বেড কভার, পুরনো জানালা পর্দা। তো দেখো জানালা পর্দাগুলো লাগানো হয়ে গেল। তো এবার আমি চলে এসেছি সমস্ত যে পিলো কভারগুলো আছে সেগুলো সব চেঞ্জ করে নেব। তো চলো পিলো কভারগুলো চেঞ্জ করে নিই। দেখতেই পেলে প্রত্যেকটা বালিশের কভার আমার চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে, আর যেখানে যে বালিশ থাকে সেখানে সেটা গুছিয়ে রেখে দেবো সুন্দর করে। তো দেখো যেখানে যেই বালিশ থাকে সেখানে সেটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। তো ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, চলে এসেছি সোজা ঘর মোছার সময়। তো জলের মধ্যে দেখো আমি একটু লাইজল দিয়ে দিলাম, এবার এরপর একটু সন্দক লবণ দিয়ে দেবো। আমি শুনেছি সন্দক লবণ দিয়ে ঘর মুছলে ঘরের যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি কিন্তু চলে যায়। তো চলো ঘরটা ভালো করে মুছে নিই। পেলে রুমটা আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো নতুন বছরের জন্য পুরনো জিনিস দিয়ে নতুন করে আমার ঘরটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেকটা জিনিস জায়গায় গুছিয়ে রাখতে আমি পছন্দ করি, এলোমেলো করে এখানে ওখানে রাখা আমার একদমই পছন্দ হয় না। আর বিছানার চাদর তো আমার একদম টান টান থাকবে সেটাই ভালো লাগে, কুচকে থাকবে সেটা আমার একদমই পছন্দ হয় না। আর এটা দেখো আমার পুরনো বেড কভার, কিন্তু টান টান করে সুন্দর করে পেতে নিলে কিন্তু নতুনের মতনই লাগে। জানি পুরনো জিনিস কখনো নতুন হয় না, তবুও সুন্দর করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু নতুনের মতনই লাগে। তো সবসময় কিন্তু আমাদের পক্ষে নতুন জিনিস কিনে সাজানো সম্ভব না, পুরনো জিনিস দিয়েও যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু নতুনকেও হার মানায়। তো পাখাটা দেখো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি। আর সপ্তাহে মুছে নিলে কিন্তু অতটা পাখা নোংরা হয় না। ছেলের খেলনাগুলোও এখানে গুছিয়ে নিয়েছি।
তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু আমরা সবসময় নতুন জিনিস কিনতে পারি না, তা বলে যে নতুন বছরে ঘরটাকে নতুন করে সাজাবো না সেটা কিন্তু একদমই হতে পারে না। তো পুরনো জিনিস দিয়ে যতটা পেরেছি আমি সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর সফট টয়েসগুলো প্লাস্টিক পরানো ছিল সেগুলো খুলে দিয়েছি, কারণ এখন গরমকাল, বারবার কেচে দিলে এগুলো শুকিয়ে যাবে, কারণ খুব কটকটে রোদ ওঠে। শীতকালে পরিয়ে রেখেছিলাম, কারণ শীতকালে তেমন রোদ ওঠে না, বারবার কেচে দিলে শুকোতেও অসুবিধা হচ্ছিল। তো দেখো রুমটা আমার সুন্দর করে নতুন বছরের জন্য গোছানো কমপ্লিট। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যতটা পেরেছি চেষ্টা করেছি নতুন করে সাজানোর। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেবে, তাহলে পরবর্তী যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। নতুন বছর ভালো কাটিও। টাটা, বাই, লাভ ইউ অল ফ্রেন্ডস।